নমস্কার, ভদ্রেশ্বর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। দেখো, এটা কেন জিজ্ঞেস করি, যাতে তোমাদের কাছে বিভিন্ন জেলাভিত্তিক আপডেটগুলো পৌঁছে দিতে পারি, আবার বিভিন্ন স্টেট লেভেলের যে আপডেটগুলো সেগুলো যাতে পৌঁছে দিতে পারি। তো চলো সম্পূর্ণ তথ্যে চলে যাব। তো দেখো, এখানে তোমাদের কবে থেকে আবেদন শুরু হয়েছে 1 এপ্রিল থেকে নোটিফিকেশান রিলিজ হয়েছে, এবং আবেদন শুরু হয়েছে 1 এপ্রিল থেকেই আবেদন শুরু হয়েছে। সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হচ্ছে, 11 এপ্রিল হচ্ছে আবেদনের শেষ তারিখ। ওকে, আচ্ছা। এবং তোমাদের কোন কোন পোস্ট রয়েছে দেখো, এখানে অ্যাসিস্ট্যান্ট অফিসার আইটি পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট অফিসার কমপ্লেন্স পোস্ট রয়েছে, তারপরে অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেজারি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট অফিসার স্ট্যাটিস্টিক্স রয়েছে, আবার ক্লার্ক রয়েছে, এবং পিওন গ্রুপ ডি পোস্টও রয়েছে। ঠিক আছে, এই পিওন পোস্টটা গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যেই পড়ছে। তো এখানে তোমাদের কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, দেখো এই পোস্টগুলোর ক্ষেত্রে তো তোমাদের দেখতেই পাচ্ছ যে গ্র্যাজুয়েশন যোগ্যতার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। তবে যারা ক্লার্কের জন্য আবেদন করবে তারা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লাই করতে পারবে, সঙ্গে তোমাদের 6 মাসের একটা কম্পিউটারে সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, এবং পিওন পোস্ট যেটা গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে, এই পিওন পোস্টের জন্য 10 পাস যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করা যাবে। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী আমরা চলে যাচ্ছি, সেখানে হচ্ছে এজ লিমিট। দেখো, তুমি যদি এই যে অ্যাসিস্ট্যান্ট যে পোস্টগুলো রয়েছে সেখানে 25 থেকে 35 বছর, আর ক্লার্ক এবং পিওন গ্রুপ ডি পোস্টের জন্য 18 থেকে 30 বছর হচ্ছে এজ লিমিট প্রয়োজন আছে। ওকে, তো এগুলো কিন্তু এখানে দেখো তোমাদের মেনশন করা রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা রেলওয়ে, ব্যাংক বা এসএসসি বা অন্যান্য চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, এক্সাম কার্ডের তরফ থেকে তিনটে বই রিলিজ হয়েছে। রিজনিংয়ের জন্য রিলিজ হয়েছে, ম্যাথের জন্য রিলিজ হয়েছে, এবং তোমাদের জেনারেল সায়েন্সের জন্য বই রিলিজ হয়েছে। এই বইগুলোর যে ফিচার্সগুলো রয়েছে সেখানে তোমরা দেখো, তো এখানে দেখো তোমাদের রিজনিংয়ের ক্ষেত্রে তোমাদের প্রিভিয়াস ইয়ারে যা যা তোমাদের প্রশ্ন ছিল, এখানে তোমাদের ভার্বাল, নন ভার্বাল, লজিক্যাল সবই কিন্তু এখানে কভার হয়ে যাবে। ঠিক তেমনি তোমাদের ম্যাথের দিক থেকেও দেখতে পাচ্ছ এখানে 300+ ট্রিক্স অ্যান্ড এক্সাম্পল রয়েছে, 300+ কোশ্চেন টাইপ রয়েছে, 20+ ইন ইকুইটি নিউ প্যাটার্ন রয়েছে, 1800+ তোমাদের বেস্ট কোশ্চেন্স রয়েছে। ঠিক আছে, এবং এখানে কিন্তু সলভগুলোও করা রয়েছে। তারপরে জেনারেল সায়েন্সের দিক থেকে তুমি যদি দেখো, এখানে জেনারেল সায়েন্সের সম্পূর্ণ এনসিআরটি ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত কভার হয়ে যাবে। অল টাইপের যে এক্সামের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেটাও তোমরা পেয়ে যাবে, এবং সম্পূর্ণ এখানে কিন্তু ডিটেলসটা দেওয়া আছে, এবং তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমরা প্রশ্ন এবং উত্তর তার পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের দেওয়া রয়েছে, পাশাপাশি তোমাদের মক পেপারও কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, তো এই বই পারচেস করার জন্য যে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ইজিলি পারচেস করতে পারবে। ওকে, পরবর্তী হচ্ছে যারা যারা আবেদন করলো, অনলাইনে যারা আবেদন করলে, তো সেই অনলাইন আবেদন কি হবে, স্ক্রুটিনি করা হবে, এবং সেটা ব্যাংকের তরফ থেকে তারা স্ক্রুটিনি করবে। যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছে তাদের ফর্ম অ্যাকসেপ্ট করা হবে, আদারওয়াইজ সেই ফর্ম তোমাদের রিজেক্ট হয়ে যাবে। এবার সেই সিলেক্টেড ক্যান্ডিডেট যাদেরকে শর্টলিস্টিং করা হলো, সেই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে রিটিন এক্সামের জন্য ডাকা হবে। এবার সেই রিটিন এক্সামেতে কী কী সাবজেক্ট থাকবে দেখো, রিলেভেন্ট সাবজেক্ট, অ্যাপটিটিউড, এবং রোল দে আর অ্যাপ্লাইং ফর, অর্থাৎ যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করেছো সেই পোস্টে তোমাকে কী ধরনের কাজ করতে হবে, এবং সেই কাজ রিলেটেড তোমাদের কিছু প্রশ্ন থাকবে। তারপরে অ্যাপটিটিউডের প্রশ্ন থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কিছু সাবজেক্টিভ প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে হচ্ছে ম্যাথ, জিআই। ঠিক আছে, এগুলো অবশ্যই তোমাদের নলেজের মধ্যে রাখতে হবে, বেসিক লেভেলের। ওকে, তারপরে দেখো তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে, এবং যারা রিটিন এক্সাম কোয়ালিফাইড করবে তারা পরবর্তী ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। তো এই হচ্ছে তোমাদের কতগুলো সিম্পল প্রসেস। ওকে, তো দেখো তোমাদের এই যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা হলো জামনগর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের তরফ থেকে, যেখানে গ্রামীণ পোর্শনেও অর্থাৎ রুরাল সাইটেও নিয়োগ হয়, আবার কিন্তু আরবান সাইটেও তোমাদের নিয়োগ হয়। ঠিক আছে, তো আবেদন করার জন্য কেরিয়ার সেকশানে তোমরা ক্লিক করবে। কেরিয়ার সেকশানে ক্লিক করার পরে তোমাদের দেখো এখানে ক্লার্ক এবং পিওন দেখতে পাচ্ছ। তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্ট তোমাকে এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো, এবার তোমাদের এখানে বলে রাখি
যারা তোমরা এখানে আবেদন করবে, আবেদন করার জন্য তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে দেখে নাও, তোমাদের মেনশন করাই রয়েছে 500 টাকা হচ্ছে আবেদন মূল্য লাগবে। তো এবার দেখো, এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাবমিট অ্যাপ্লিকেশন করবে, অর্থাৎ অনলাইন যে ফর্মটা তুমি ফিল আপ করবে তার জন্য অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশানে আমি ক্লিক করছি। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে তোমাদের পার্সোনাল ডিটেলস, যেখানে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টটাকে তুমি সিলেক্ট করে নেবে। যদি ক্লার্কে অ্যাপ্লাই করো তাহলে ক্লার্ক সিলেক্ট করবে, যদি পিওনে অ্যাপ্লাই করো তাহলে পিওন সিলেক্ট করবে। তো আমি পিওন সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে তোমার ফার্স্ট নেম দেবে, তারপরে হচ্ছে মিডল নেম দেবে, তারপরে হচ্ছে যে এখানে দেখো তোমার সারনেম দেবে, এরপরে তোমার ভ্যালিড ইমেল আইডি দেবে। সেখানে তোমাদের সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে ইমেল আইডিতে একটি ওটিপি আসবে। তারপরে মোবাইল নাম্বার দেবে, অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এরপরে তোমার ডেট অফ বার্থ এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে, তোমার বয়স এখানে অটো ক্যালকুলেট হয়ে যাবে। তারপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে। তারপরে ক্যাটাগরি অপশানে ক্লিক করবে, এখান থেকে তুমি ক্যাটাগরি সিলেক্ট করবে, কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো সেই ক্যাটাগরি তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে ম্যারিটাল স্ট্যাটাসে তুমি সিঙ্গেল থাকলে সিঙ্গেল ক্লিক করবে, ম্যারিড হলে ম্যারিড, ডিভোর্সি হলে ডিভোর্সি বা উইডো হলে তুমি এখানে সিলেক্ট করবে। তো সেটা তুমি সিলেক্ট করার পরে তোমাদের এখান থেকে মিডিয়াম তুমি সিলেক্ট করে নেবে। এরপরে হচ্ছে তুমি কম্পিউটার নলেজ যদি তোমার থাকে, দেখো পিওন গ্রুপ ডির জন্য কম্পিউটারে কোনো নলেজের কোনো প্রয়োজন নেই, তবে ক্লার্কের জন্য কম্পিউটারের নলেজের প্রয়োজন আছে, তাহলে তুমি এখানে ইয়েস করবে। আর যদি তুমি পিওনের জন্য শুধু অ্যাপ্লাই করো তাহলে তুমি এখানে নো করে দেবে, তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। তো এই হচ্ছে তোমাদের কতগুলো সিম্পল প্রসেস, যেখানে তোমাকে অ্যাড্রেসের তারপরে ডিটেলস দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে, তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি দিতে পারো, এরপরে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, আবেদন মূল্য জমা দিতে হবে, এবং তোমাদের এখানে 31শে মার্চ, দেখো তোমাদের 31শে মার্চ 2026 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। তো এই যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে সেটা হলো দ্য জামনগর ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে, যেখানে তোমাদের গ্রামীণ পোর্শনে এখানে নিয়োগ গ্রামীণ পোর্শনেও হয়, আবার যেগুলো আরবান পোর্শন রয়েছে, ঠিক আছে, অর্থাৎ শহরাঞ্চল, সেখানেও কিন্তু পোস্টিং হয়। পাশাপাশি তোমাদের কোন পোস্টের জন্য কত কি ভ্যাকেন্সি রয়েছে সেগুলোও তোমাদের এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। ওকে, ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ তোমাদের ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নামটা প্রত্যেকে, যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্টে জানিয়ে দিও, যাতে তোমাদের কাছে এরকমই নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।